বাড়ির মানুষদেরকে তলব করেছে, এই রোগীর বাড়ি থেকে কারা এসেছো, তাদের সঙ্গে দেখা করেছে, তাদেরকে ডেকে বলতে লেগেছে এই পেশেন্টের অবস্থা খুবই ডেঞ্জার হয়ে গেছে, হয় বাচ্চা বাঁচাতে হবে, অন্যথায় এই জননীটাকে বাঁচাতে হবে। এ যুবকেরা, বাড়ির মানুষগুলো বলতে লেগেছে, স্বামী বলতে লেগেছে, আব্বা বলতে লেগেছে, না বাচ্চা বাঁচাবার দরকার নাই, আমার মেয়েটাকে বাঁচিয়ে দেন। স্বামী বলছে বাচ্চা বাঁচাবার দরকার নাই, এমন করে আমার বিবিটাকে বাঁচিয়ে দেন। এমন করে বেডে শুয়ে শুয়ে মা শুনতে পেয়েছে এই ধরনের কিছু কথাবার্তা চলছে। ওই সময় বেড থেকে চিৎকার দিয়ে উঠেছে, ডাক্তার বাবু পেটের বাচ্চা আমার, এই বাচ্চার জননী আমি যে ডিসিশন দেবো সেটাই আপনি করবেন। এই দুনিয়া অনেক দেখলাম, আজ আমার 30 বছর বয়স হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে, দুনিয়া দেখার আশা আমার আর নাই। আমার পেটের বাচ্চাটাকে দুনিয়া দেখার সুযোগ করে দেয়। আরো জোরে হবে। মাইক সার না দিলে না আওয়াজ করতে কষ্ট হয়। এ নজওয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, আম্মা জান এত কেন ভালোবাসে, আম্মা জান কেন এত মহব্বত করে, কিসের জন্য আম্মা জান মরে গিয়ে তোমাকে বাঁচাতে চায়, কিসের কারণে এত মহব্বত বেড়ে গেল? আমি একটা জিনিস খুঁজে খুঁজে বার করেছি, এই কারণে মায়ের মহব্বত এত বেড়ে গেছে। আপনি জায়গা লিজ দেন, আপনি জায়গা ভাড়া দেন, আপনি ঘর ভাড়া দেন, আপনি ফ্ল্যাট ভাড়া দেন, আপনি দোকান ভাড়া দেন, আপনি গাড়ি কিনে গাড়ি ভাড়ায় চালিয়ে দেন। এ যুবকের আব্বারা, তরুণেরা, কিন্তু আমাদের জননীগুলো আমাদেরকে তার পেটটা 9 মাস 10 দিনের জন্য ভাড়া দিয়েছে। মন খুলে বলেন। আওয়াজ আসতে হয়ে যাচ্ছে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ, আল তাকবীর, মাশাআল্লাহ। এই আওয়াজটা রাখেন না, আমার একটু জজবা আসুক। আমি তো খুব ক্লান্ত, 3 দিন মুসাফির অবস্থায় আছে, কখনো মেদিনীপুর, কখনো হলদিয়া, কখনো আপনার হাওড়া জেলা, কখনো আপনার হুগলি জেলা, কখনো কাকদ্বীপ। আপনার থেকে আমি বেশি ক্লান্ত। যদি মনে করেন যে আপনার কষ্ট হচ্ছে, তা আপনার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। ও নজওয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও 6 নম্বরের নওজওয়ানেরা, খুব ভালো করে শুনে রেখে দাও। আম্মা জান তোমাকে আমাকে পেট ভাড়া দিয়েছে গো, শরীরের ভিতরে জায়গা দিয়েছে গো। এ যুবকের আব্বারা, তরুণেরা, টপিক ভুলে যাবেন না। আমাদের প্রথম বন্ধু হলো আল্লাহ। ওই আল্লাহর মহব্বত বোঝাবার জন্য আমি আপনাদেরকে মায়ের মহব্বত একটু টেনে আল্লাহ। আসেন, মা শুধু পেটে থাকতে দিয়েছে, মায়ের মহব্বত এত বেশি বেড়ে গেছে, মা মরে গিয়ে বাচ্চাকে বাঁচাতে চায়। এ যুবকের আব্বারা, একবার কি ভাববার সময় হলো না? এই চোখ দুটো মা বানায়নি, এই ব্রেনটা মা বানায়নি, এই হার্ট, এই কিডনি, এই লিভার, এই হাত, এই পা, এই ব্রেন কিন্তু একজন বানিয়েছে। এ নওজওয়ানেরা, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ, তিনি হলেন আমাদের নাম্বার 1 বন্ধু। এত কিছু আমার আপনার শরীরে সাজিয়ে দিয়েছে, একবার যদি তুমি হিসাব করো, 2 থেকে 2.5 কোটি টাকার মালিক তুমি আছো। জোরে বলবে না? নারে তাকবীর। ঈমান পাকা করো, এইভাবে করো, ঈমান মজবুত করো, এইভাবে করো। সিলসিলার খেদমত করছো, দ্বীনের খেদমত করছো, 14,000 15,000 20,000 করে নিচ্ছ, আর দ্বীনের খেদমত হচ্ছে লম্বা চওড়া ঘটনা। যে রোগ হয়েছে সেই মাল দে, সেই ওষুধ দে। কথা ভুল বলছি?
একটা কথা বলছি, শুনে রাখেন। দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলাম একা দিনের খিদমত যা করে গেছে, শুধু এই ভারতের জমিন নয়, বাংলাদেশ নয়। দাদা হুজুরকে অনেকে বলে 52 জেলার পীর, এই অনেকে বলে না। আমার উস্তাদ হুজুর বলতো, বাবা আশিক বিল্লাহ, দাদা হুজুরকে 52 জেলার পীর বলো না। দাদা হুজুর মদিনা শরীফে, বুখারী শরীফের দর্শ দিয়েছে, যেখানে স্বয়ং রাসূল শুয়ে আছে। জোরে বলবেন, জোরে বললেন না, গলা বাঁচাচ্ছেন গলা। ভোটের সময় স্লোগান তো এত জোরে দিয়েছেন, এক পাক মারতে গিয়ে গলা বসে গেছে। আজকে একটু জাগ নাও রাখুন। এমন খিদমত করেছে হুজুর, একা এমন খিদমত করেছে, শত শত আলেম গোটা রাত্রে এই জেলা সে জেলা করছে, এক একটা আলেমের 2-3টে করে দাওয়াত। কথা বুঝতে পারছে? 2-3টে করে দাওয়াত। এই শত শত আলেম মিলে দাদা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ হুজুরের মতো দিনের খিদমত তো দূরের কথা, দিন এখন এদের খিদমত করছে। কাদের দিন? ইসলাম এখন হুজুরদের খিদমত চালাচ্ছে। প্রায় হুজুরদের কাছে এই মাল দেখবেন, এর দাম জানেন? প্রায় হুজুরদের কাছে এই সব দামি দামি গাড়ি, তলার উপরে তলা বাড়ছে, একটা করে বছর যাচ্ছে, হুজুরের বাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমার সমাজ রসাতলে যাচ্ছে, রসাতলে যাচ্ছে। হয়েছে জ্বর আর পায়খানার মাল দিয়ে পালাচ্ছে, সারবে কি করে? আর প্রায় স্টেজ গুলো কি বলবো, গীবতের স্টেজ বানিয়েছে। প্রায় স্টেজ গুলো দেখবেন হড় হড় করে টেনে নিয়ে যাবেন, হড় হড় করে। লাভ তোর এই জন্য নিয়েছি আমি, তোদের নিজেদের সমস্যা নিজেরা মেটা। স্টেজ আমরা শুনতে চাইনি। শালা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি, তোকে 14,000 15,000 দেবো। হাদিস শোনা, কোরআন শোনা, বলতে পারেন না? কে তোকে কি বলেছে, সে তোকে কি বলেছে, ওসব আমরা সোশ্যাল নেটওয়ার্ক দেখে নেবো। তোর কাছ থেকে আমি ওসব শুনবো না। আমি উভয় পক্ষকে বলছি, কথা বুঝছেন? উভয় পক্ষকে বলছি। তবে হ্যাঁ, এখানে অনেক মিডিয়া বসে রয়েছে, আমি সাবধান করে দিতে চাইছি। আমার দাদা পীরের সিলসিলাকে নিয়ে যদি, দাদা পীরের জীবন দেওয়া সিলসিলা এটা, রক্ত পানি করা সিলসিলা এটা, এই সিলসিলার বাপ দাদু ভাইগুলোকে, আমার নওজোয়ান গুলোকে তোমরা যদি ডিভাইড করার চেষ্টা করো, যেদিন মুখ খুলতে ধরবো সেদিন পালার জায়গা পাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলতে পারলেন না? ঠিক না বেঠিক? পেশাব করতে জানতে না, মাথায় টুপি দিতে জানতে না, পাঞ্জাবিটা কেরাম হবে তুমি জানতে না। দাদা হুজুরের অক্লান্ত পরিশ্রমে রক্ত পানি করাতে আজকে বাংলার মানুষ এই ধরনের জান্নাতের বাগানগুলো এরা বানাতে শিখেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার বাগানে বসে তার গাছের গোড়াগুলো কাটবে। সাবধান হয়ে যাও, তুমি যত বড় মুফতি সাহেব হও, তুমি যত বড় বক্তা হও, তুমি যত বড় আলেম হও, আমার দাদা পীরের থেকে বড় নয়। তুমি আলেম, তুমি ইবাদত করো, রাত জেগে জেগে ইবাদত করো, তুমি পীর হবে, তুমি ওলি হবে, তুমি মুজাদ্দিদ হবে, তুমি মুজাদ্দিদ হবে। 100 বছর পরে পরে আল্লাহ সিলেক্টেড করে কাকে মুজাদ্দিদ করব, সেই সিলেক্টেড প্রাপ্ত আমার দাদা পীর। জোরে বলেন সুবহান। জোরে বলতে পারলি না? নারে তাকবীর। পাকামি করার জায়গা পাচ্ছ না। আজকে আমি আশিক বিল্লাহ সারা রাত ওয়াজ করব, আপনি শুনে যা কাজ না হবে আপনার, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি 100 আমার দাদা হুজুরের আওলাদদের কাছে যারা পীরের তবকায় পৌঁছে গেছে, আমি সবার কথা বলবো না, সবার কথা বলবো না। হাতের 5টা আঙ্গুল সমান না, আমার আগে হুজুর বলছিল না, হাতের 5টা আঙ্গুল সমান নয়।
লম্বা জামা আর দাড়ি দেখে আর টুপি দেখে ভাববেন না এ বিশাল কিচ্ছু। আমি আপনাকে বলছি, আমি আশিক বিল্লাহ সারা রাত ওয়াজ করার পরে কতটা আপনি হেদায়েত পাবেন আমি জানি না, তবে আমার দাদা পীরের আওলাদদের কাছে যারা পীরের তবকায় চলে গেছে, যারা পীরের তবকায় চলে গেছে, আমল করে করে, ইবাদত করে করে, সুন্নাতের পায়রাবি করে করে, সেই সমস্ত হুজুরদের সামনে 5 মিনিট বসবেন। 5 মিনিট, 5 মিনিটে যে কটা কথা বলবে না, আমি আশিক বিল্লাহ সারা রাত ওয়াজ করার পরে যা কাজ না হবে 5 মিনিটে তার থেকে শতগুণ বেশি কাজ হয়ে যাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। যারা ঘুরেছে তারা ফেঁসে যায়নি, তাদের লস খেয়ে যায়নি। তার গায়ে লম্বা জামা এসেছে, তার বেটার মুখে লম্বা দাড়ি এসেছে, তার নওজোয়ান বেটাটা জানে আমার আব্বা অমুকের, অমুক হুজুরের মুরিদ, আমি উল্টো পাল্টা কাজ করব না, আমার আব্বার বদনাম হবে। তাসির কোথায় পড়ছে দেখো, শুধু খালি তোমার উপরে পড়েছে তা নয়, তাসির কোথায় পড়ছে দেখো। কই তোমার তো তাসির পড়লো না, তোমার কথাই তো তাসির পড়লো না। আমার আব্বা জানেরা, নওজোয়ান যুবকেরা, আমরা হক সিলসিলার উপরে আছি। আমাদের সেরেতাজ মুজাদ্দেদুজ্জামান আল্লাহর সিলেক্টেড প্রাপ্ত মুজাদ্দেদ, এতে কোনো সন্দেহ নাই। সিয়াসাত তার হাদিস পড়ে 6টা কিতাবের দার্স দিয়ে এরা নাম হচ্ছে। আর আমার দাদা হুজুর পীর কিবলা রাহিমাহুল্লাহ হুজুর সুদূর মদিনা শরীফ থেকে 41টা হাদিসের কিতাবের সনদ নিয়ে এই বাংলার জমিনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গে টক্কর নাও, তুমি দিনের কাজ করো, আমি তোমার শত্রু নয়। তুমি মাদ্রাসা চালাও, তুমি আমাদের বাচ্চাদের এডুকেশন দাও, এদের ভিতরে দিনের জ্ঞান দাও। এই নিয়ে মাইকে ঢোল বাজানোর তো কোনো দরকার নেই। আমার দাদা পীরের আওলাদেরা কটা ঢোল পিটিয়েছে হিসাব করে দেখা যাচ্ছে 2000-এর উপরে মাদ্রাসা করেছে। জোরে বলবেন না। দাদা হুজুর কোথায় না গিয়েছে, মালদায় চলে গেছে, বাঁকুড়ায় চলে গেছে, বর্ধমান চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। সেসব জায়গায় এখন ওয়াজ করতে যাই আমরা, তারা গল্প করে। হুজুর এই মসজিদের ভিত্তি স্থাপন কে করেছিল জানেন? গিয়ে বলছে এই গ্রামে মসজিদ নেই বাবা। বলছে হুজুর না। হুজুর নিয়ে ওয়াজ করতে বসলেন, গ্রামের মানুষদেরকে নিয়ে ওয়াজ করতে বসলেন। কলিজা নরম হয়ে গেল তাদের। বাবা এবারে হাত তুলে বলো, আল্লাহর মসজিদের জন্য 4 কাঠা জায়গা, 5 কাঠা জায়গা কে দেবে বাবা? 1 ঘন্টার ওয়াজের মজলিসের ভিতরে 5 কাঠা জায়গা উঠে গেল। সকাল হয়েছে, হুজুর সেই জায়গায় কোদাল দিয়ে মসজিদের ভিত্তি স্থাপনের জন্য হুজুর 1 কোদাল মেরে দিলেন, 2-4 কোদাল মেরে দিয়ে হুজুর ফুরফুরাই ফিরে এলেন। সেখানে আজও নামাজ চলছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দেদুজ্জামান, মাসলাকে মুজাদ্দেদুজ্জামান, মাসলাকে মুজাদ্দেদুদ দুশমনেরা দূর হও, মাসলাকে মুজাদ্দেদুজ্জামানের, মাসলাকে মুজাদ্দেদুজ্জামানের শত্রুরা দূর হও। জোরে বলতে পারলেন না? আমি কারুর গীবত করলাম বাপ? কথাগুলো প্রয়োজন ছিল না? ছিল না? এক শ্রেণীর আলেম আমাদের মজক ধোলাই করছে। আমি কোনোদিন এইভাবে বলি না, আমাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে। আমি দেখছি না আর মুখ বন্ধ রাখা যাবে না। যেখানেই যাব আমার দাদা পীরের সিলসিলার কথা একটু হলেও আল্লাহ তুমি বলিয়ে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। নবীর দিওয়ানা যদি হন তা একটু জোরে বলেন, একটু জোরে বলে নারী তাকবীর। তামাম সৃষ্টির ভিতরে চাঁদ যেমন, নবীর নাম তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাম কবে থেকে সিলেক্টেড? জমিন যেদিন ছিল না, আসমান ছিল না, ফেরেশতা ছিল না, লাউহে মাহফুজ ছিল না, গাছ গাছালি পাহাড় পর্বত জিন ইনসান ফেরেশতা কিচ্ছু ছিল না, সেই দিন আমার আল্লাহ একা ছিল। আল্লাহ একা ছিল, আল্লাহ হাইয়ুল কাইয়ুম। কথা বুঝে আসছে না? আল্লাহ যখন ইচ্ছা হলো আমি আল্লাহ এবারে এত কিছু বানাবো, জমিন বানাবো, গাছ বানাবো, পাহাড় বানাবো, আসমান বানাবো, চাঁদ সূর্য নক্ষত্র বানাবো, ফেরেশতা বানাবো, আল্লাহ সবার আগে নিজের নূর থেকে একটা নূর আলাদা করলেন। নিজের নূর মানে কুদরতি নূর, সিফাতি নূর। এখানে মিডিয়া চলছে, যার গায়ে জ্বালা ধরবে সে আবার খুঁত ধরবে না? এই আমার আওয়াজে যার গায়ে ফোসকা পড়বে সে আবার আমার আওয়াজে খুঁত ধরবে? হ্যাঁ, ওই জন্য বলে দিচ্ছি, নিজের নূর মানে কুদরতি নূর, সিফাতি নূর। রসুল বলেছে আনা মিন নূরিল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূরটা হলো সিফাতি নূর, কুদরতি নূর। ও কুল্লুন খলাইকি মিন নূরি, রসুল বলেছেন তামাম কায়নাত, সব কিছু, তামাম সৃষ্টি আমি রাসূলুল্লাহ নূর দিয়ে আল্লাহ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যখন আল্লাহ নূর আলাদা করে নিয়ে সিফাতি নূর, কুদরতি নূর আলাদা করলেন, ওই নূরটাকে আল্লাহ নাম দিয়ে দিলেন নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। ए जवान खुले बोलो। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ, खल्के बारी को। क्या आवाज देन भाई। किसी का दिल दुखाओ ना सताओ, खल्के बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। अल्लाहुम्मा মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যাটারি চার্জ ফুরিয়ে যায়নি তো? চার্জ আছে তো? এখনো চালানো যাবে তো? কতক্ষণ? হ্যাঁ, হাতে কিন্তু আর 50 মিনিট সময় আছে। অন্তত 50 মিনিট থাকেন, তারপর দেখা যাবে।
তারপর যদি রিকোয়েস্ট হয় ইনশাআল্লাহ আরেকটু টেনে দেওয়া যাবে। জিকির করেন লা ইলাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা নওজওয়ানেরা, কথা বলছিলাম কি, মা পেট ভাড়া দিয়ে যদি এত মহব্বত বেড়ে যায়, হিসাব করে দেখতে বলছিলাম আপনার শরীরে যা কিছু মাল আল্লাহ দিয়েছে পার্টসপত্র যদি হিসাব করেন এক একজন 2 কোটি 2.5 কোটি 3 কোটি টাকার মালিক। কথা ঠিক না বেঠিক? চোখের দাম কত? হ্যাঁ, এটা টাকায় হিসাব করাও ভুল হচ্ছে। কথা বুঝতে পারেন? তবু একটা উদাহরণস্বরূপ বলছি, কথা ভাই এখন বিশাল হিসাবে বলতে হবে, না তো যার ফসকা পড়বে আমার কথায় ও ওইটা ধরবে। হ্যাঁ, মানুষের শরীর 2 কোটি 4 কোটি হিসাব করছো। হ্যাঁ, এই ব্রেনের দাম কত? গোটা দুনিয়া বিক্রি করে দিলে একটা ব্রেন তৈরি করা যাবে? হ্যাঁ, আমি একটা উদাহরণস্বরূপ করে আপনাকে তুলে ধরছি আর কি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কত দয়াশীল একটু বোঝেন, আল্লাহ কেমন বন্ধু একটু বোঝেন। দোনো জাহানের সুলতান শুনিয়েছে, ওই মা তোমাকে যতটা ভালোবাসে, তোমার স্রষ্টা তোমার প্রথম বন্ধু আল্লাহ তোমাকে আমাকে ওই মায়ের চাইতে 70 গুণে বেশি ভালোবাসে। জোরে বলবেন। ওই মায়ের চাইতে আল্লাহ 70 গুণে বেশি ভালোবাসে। তার মানে আমার আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, কতটা মোহাব্বত করে। আল্লাহু আকবার। কিতাবে সেদিন পড়ছিলাম, আসেন একটুখানি শুনিয়ে দিই। আল্লাহ কতটা ভালোবাসে দেখে। সে জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ঈসাই হোক, যে ধর্মের হোক না কেন, যতদিন মালাকাল মউতের সাথে সাক্ষাৎ না হচ্ছে ততদিন আল্লাহ তোমাকে আমাকে কতটা ভালোবাসে দেখে। ইহুদি স্রষ্টাকে, তাড়াতাড়ি বলো, জৈন স্রষ্টাকে, আমার স্রষ্টাকে। বাপের যদি 8টা ছেলে হয়, 4টে ছেলে হয়, একটা ছেলে খুব বাপের সঙ্গে দুর্ব্যবহার করেছে, বাপ ওই ছেলের থেকে মনের দুঃখে অনেক দূরে চলে গেছে, কিন্তু ছেলের জন্য বাপের কলিজায় জ্বালা করবে না? করবে না? করবে না? করবে না? ওই বাপের কেন মায়ের চাইতে 70 গুণে বেশি ভালো তোমার আল্লাহ তোমাকে বাসে। জোরে বলবে না? আল্লাহ নামাজ পড়তে বলেছে, ও পড়িনি। আল্লাহ মদ খেতে মানা করেছে, মদ খেয়েছে, মানে ও দুর্ব্যবহার করছে, তাই তো? হ্যাঁ, বাপের থেকে আল্লাহর মহব্বত 70 গুণে বেশি আছে মায়ের চাইতে। সেই আল্লাহরও কিন্তু আল্লাহও চাইছে বান্দা ফিরে আসো। বান্দা 40 বছর হয়ে গেছে তো কি হয়েছে? ফিরে আয় না। 50 বছর হয়ে গেছে তো কি হয়েছে? ফিরে আয় না। 60 বছর হয়ে গেছে তো ফিরে আয় না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। যারা ইবাদতকারী ওদের সঙ্গী হয়ে জানা, অদখুলি জান্নাতি, আর আমার জান্নাত নিয়ে এলে। জোরে বলেন না, এই জোরে বলেন না। যে কথাটা বলবো ভাবছিলাম, কিতাবে পড়েছি তাই বলছি, কিতাবে পড়েছি তাই বলছি। কারুর যদি ফসকা পড়ে আসবেন, আমি আপনাকে শুনিয়ে দেবো, কিতাব আপনাকে দেখিয়ে দেবো। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, আগেই বললাম ইহুদি হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আর কাফের হোক, বেঈমান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, এমন করে যতদিন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা না হচ্ছে ততদিন আল্লাহ ওই বান্দাকে ডাক দিতে থাকে। আল্লাহ ওই বান্দার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। বান্দা দরজা খোলা আছে, বান্দা তুমি ঢুকে পড়ো। আওয়াজটা কেরা দেবে? এ নওজোয়ান তরুণেরা, এ
নবী পাকের প্রেমিকেরা, নবী মুসা আলাইহিস সালাম এমন করে আল্লাহ পাক তাকে বারবার এমন করে ফিরাউনের কাছে আল্লাহ পাক পাঠিয়ে দিত। ফিরাউনের স্রষ্টা যিনি, আমি আশিক বিল্লাহ স্রষ্টা তিনি, সলিমুদ্দিন স্রষ্টাও তিনি, ফিরাউনের স্রষ্টা যিনি, ফিরাউনকে যে আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে আমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু ফিরাউন তো বড় বদমাইশ ছিল, ফিরাউন তো জিনা করবে বিচার কর, ফিরাউন তো জুলুম অত্যাচার করত। ফিরাউন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মায়ের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে দিয়েছিল। এইরকম একটা বান্দার উপরে আল্লাহর কত মহব্বত দেখো, ভালোবাসা দেখো। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা রে যাও আমার ফিরাউনের কাছে যাও। এ যুবকের আব্বারা তরুণেরা, আল্লাহ বললেন মুসা আমার ফিরাউনকে কলেমার দাওয়াত দাও। এমন সময় মুসা নবী যায়, মুসা নবীকে অসম্মান করে, মুসা নবীকে লাঞ্ছিত অপমানিত করে। মুসা নবী আবার ফিরে আসে। আল্লাহ বলে মুসা আবার যাও আমার পয়গম্বর ফিরাউনের কাছে আবার যাও। মুসা নবী আবার যায়, আবার ফিরে আসে। একদিন আল্লাহ বলল মুসা একা নয়, এবার তোমার ভাইকে নিয়ে যাও, দু ভাই একসঙ্গে যাও। দু ভাই আল্লাহ পাকের পয়গম্বর নবী হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, দু ভাই আল্লাহ পাকের পয়গম্বর উভয় মিলে ফিরাউনের কাছে গিয়েছে, কলেমার দাওয়াত দিতে লেগেছে। ফিরাউন ইনকার করেছে, ফিরাউন অস্বীকার করেছে, ফিরাউন তাড়িয়ে দিয়েছে। এ যুবকের আব্বারা তরুণেরা, একদিন ফিরাউন বলে উঠেছিল আমি কলেমা পড়ে লব, আমি কলেমা পড়ে লব, তবে আল্লাহ পাক আমাকে কি দেবে। এ যুবকেরা তরুণেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানিয়েছিল দেখো দেখো ফিরাউনের মতো বান্দাকে আজরাইল আলাইহিস সালামের দেখা হবার আগে পর্যন্ত আল্লাহ পাক কত অফার দিয়ে থাকে, আল্লাহ পাক কত সুযোগ দিয়ে থাকে। কেননা জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নাম আর আগুন সহ্য করতে পারবো না, এটা আল্লাহ ভালো করে জানে। আমার বান্দারা সহ্য করতে পারবে না। এ যুবকেরা তরুণেরা আব্বারা, আল্লাহ পাক মুসা নবীকে যখন পাঠালে, এমন করে ফিরাউন একদিন বলেছিল আমি কলেমা পড়বো, কিন্তু আমাকে আল্লাহ কি দেবে, কলেমা পড়লে আল্লাহ কি দেবে। ওই সময় আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিয়েছিল মুসা ফিরাউনকে জানিয়ে দাও, ও যদি কলেমা পড়ে নেয় আমি আল্লাহ বলে দিলাম ওই ফিরাউনকে কিয়ামত পর্যন্ত হায়াত দেব। আস্তে হয়ে গেলেন কেন, একটু জোরে। কিয়ামত পর্যন্ত হায়াত দেব। ও দুনিয়ায় আছে না নেই? বলো বলো বলো। আছে। তামাম কান্ট্রি থেকে অনেক মানুষ মিশরে ঘুরতে যায়, ওকে একটু দেখে আসে, আসে না আসে না, আসে না আসে না। ও যদি কলেমা পড়তো কিয়ামত পর্যন্ত মানুষ ওকে দেখতে যেত, জিন্দা দেখতো। এই বাদশাটা মরবে না কিয়ামত পর্যন্ত, কিতাবে আছে তাই বলছি বাপ, গল্প করতে আসেনি। আপনার যদি ফসকা পড়ে তো আপনি আমার কাছে আসেন, ফোন করেন, কিয়ামত পর্যন্ত মরতো না। এখন যেমন রয়েছে ও জিন্দা থাকতো। মুসা নবী বললেন কলেমা পড়ে নাও, খুশ খবরই চলে এসেছে, খুশির সংবাদ দিয়েছে, পেগাম আল্লাহ দিয়েছে। কি কিয়ামত পর্যন্ত তুমি মরবে না, তবে হ্যাঁ তুমি যদি বলো আমি আর বাঁচতে চাই না, আমি খুশি মনে মরতে চাই, তখন তোমার মওত হবে। কথা বুঝছে? যে যেমন অফারটা তাকে তেমন দিতে হবে। তো এক্ষুনি যদি নিউজে দেয় যে BMW গাড়ি 1 কোটি টাকা দাম, সেটা 50 লাখ টাকায় আজকের কালকে দিন 12টার ভেতরে নিতে হবে, 50 লাখ টাকায় হয়ে যাবে, তাতে আমার আর আপনার কি লাভ হবে? বলো বলো, কোনো লাভ হবে? আমি কিনতে পারবো, আপনি কিনতে পারবেন? তাতে আমার শুনে কোনো অফারে আমার কোনো লাভ হলো না। তাহলে আমাদের অফার কি দিতে হবে?
749 টাকার রিচার্জটা কালকে 12টার আগে যদি রিচার্জ করতে পারো 200 টাকায় মিটে যাবে, বক্তা সমেত দৌড়বে। এই কথা ঠিক না বেটি? রিচার্জটা যে কি ঘাড়ে চেপে গেছে, একটা একটা বাড়ি 3টে করে ফোন, মাল এবার বুঝতেছে। কথা ঠিক না বেটি? ও এবার বুঝতেছে 3টে ফোনে 3 7, হ্যাঁ বলে 3 7 কে 2100 টাকা আগে সাইড কর। যে 300 টাকা করে রিচার্জ করো, 900 টাকা আগে সাইডে রাখো, না তো বোর ঘ্যান ঘ্যানানি সহ্য হবে না। আমিও বাড়িতে বলে, আমি তো বাড়ি রয়েছি, তা আবার রিচার্জ করবো কেন? জলসায় বেরিয়ে যাবো, রিচার্জটা করে দাও না, মনা কাঁদছে। কথা বুঝতে পারবে? রিচার্জটা করে দাও না, কচি কাঁদছে। কচির কথা যখন বলেছে তো আর সহ্য হবে না তো। হ্যাঁ, কচি ভাত খায় না, মনে ভাত খাচ্ছে না, তাড়াতাড়ি রিচার্জ করো, ঘুমোচ্ছে না। কচি ঘুমোয় না, রাত 2টো বাজে, 12টা বাজে, রিচার্জ না করে আর উপায় আছে? প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে না, হয় না? আসে আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিল, এ মুসা ফিরাউনকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, ও যদি কলেমা পড়ে নেয় কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দেব। এ যুবকের আব্বারা, তরুণেরা, ফিরাউনকে শোনানো হলো। ফিরাউন খুবই আনন্দ পেল। এইবারে ফিরাউন বলতে লেগেছে, মুসা রে, আমি কলেমা পড়ে নেবো, আল্লাহ আমাকে আর কি দেবে বলো? ওই সময় আল্লাহ পাক আমার শুনিয়ে দিল, এ পয়গম্বর মুসা, ফিরাউনকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, ও যদি কলেমা পড়ে নেয় কিয়ামত পর্যন্ত তোকে বাঁচাবো, আর কিয়ামত পর্যন্ত ওর কোন রোগ স্পর্শ করবে না। আল্লাহ কেমন বন্ধু দেখো, আল্লাহ কেমন বন্ধু দেখো। ওই রকম একটা বান্দাকে আল্লাহ ফিরিয়ে আনার জন্য কি অফার দিচ্ছে, সব কিয়ামত পর্যন্ত। মুসা নবী শুনিয়ে দিলে, যদি কলেমা পড়ে নিয়েছো তোমার আর রোগ হবে না। এমনিতেই ও যতদিন হায়াত ছিল কোনোদিন জ্বর হয়নি, সর্দি হয়নি, কাশি হয়নি, কিডনি খারাপ হয়নি, চোখ খারাপ হয়নি। ওটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখতে পারে না? পারে না? পারে না? পারে না? হ্যাঁ, সেই রব ওয়াদা করেছিল, কলেমা পড়ো, মা ওয়াদানা রব্বুনা হক, আমি আল্লাহর ওয়াদা হক, আমি আল্লাহ বলবো এক, করবো এক। ওটা তোরা করতে পারিস বান্দা, আমি আল্লাহ কিন্তু যে সিদ্ধান্ত নেব, যে কথাটা দেবো, চুল পরিমাণ এদিক ওদিকে হবে না। এটা তোমার রবের ওয়াদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফিরাউনকে শোনানো হলো। ফিরাউন বলতে লাগলো, আমি যদি কলেমা পড়ি আল্লাহ আর কি দেবে? দেখছে তো ভালোই বড় বড় অফার আসছে, তাই একটু শুনেলে। আল্লাহ আবার জানিয়ে দিল, ফিরাউনকে বলে দাও, ও যদি কলেমা পড়ে নেয় আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওকে বাঁচাবো, রোগ দেবো না। আর 3 নম্বরে আমি আল্লাহ বলে দিচ্ছি, ও বুড়ো হবে না, ও বুড়ো হবে না। যেমন নওজোয়ান